গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আর আমি ভালোই আছি। তো হঠাৎ তোমাদের মনে প্রশ্ন হবে নিশ্চয়ই যে এতদিন বাদে আবার ভিডিও কেন বানাচ্ছি। অনেকগুলো দিন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আসলে আগে একটা বিশেষ দিনে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম, জুন মাসে অনির্বাণের জন্মদিনের দিন। আর তোমরা অনেকে না আমাকে বারে বারে ফেসবুকে, মেসেঞ্জারে বা ইউটিউবেও বিভিন্ন জায়গায় ব্লগ বানানোর জন্য অনেকবার করে বলেছো। তো প্রথমেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি যে ভিডিও বানানো হয়নি আর কি। তো নানা রকম অসুবিধার কারণেই হয়নি। তো যাই হোক, সেই সমস্ত কথা বাদ দিয়ে আজকে একটা দিন যাপনের গল্প তোমাদের সাথে করতে এসেছি। তবে হ্যাঁ, আজকের দিনটাও কিন্তু বিশেষ দিন। আজকে হচ্ছে 14ই নভেম্বর, চিলড্রেন্স ডে। তো আরও একটা বিশেষ কারণে জানো তো আজকের দিনে ভিডিও বানাতে ইচ্ছে হলো। ক্লাস 7-এর যেদিনকে প্রথম দিন টুবলু স্কুলে যাবে সেদিনকে ভিডিও বানিয়েছিলাম। তো প্রথম দিনে স্কুলে যাওয়াটা তো ভিডিওতে রয়ে গেছে। তো সেই কারণে ভাবলাম আজকে যেহেতু লাস্ট দিন স্কুলে যাবে, এক তো চিলড্রেন্স ডে, আর লাস্ট দিন এই অর্থেই যে নভেম্বর মাসের 25 তারিখ থেকে ওদের অ্যানুয়াল পরীক্ষা। এই সময় তো অ্যানুয়াল পরীক্ষা হয়, তোমরা জানো। তাই ভাবলাম চলো আজকেই একটা ভিডিও বানানো যাক। তো সেই জন্যেই তোমাদের সামনে চলে এসেছি। তো চলো দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে একটু হলেও। তো এখানে সকালের যা কাজকর্ম দিয়ে দিনটা শুরু হয় সেরকমভাবেই শুরু করলাম। আর এখানে দেখো একটু উষ্ণ গরম জল খাচ্ছি। আর জানো তো ভালো রকমই ঠান্ডা কিন্তু পড়তে শুরু করেছে। এবার মনে হচ্ছে অনেকটা আগেই অনেকটা বেশি ঠান্ডা পড়ে যাবে। আর তোমরা তো জানোই যে ঠান্ডা তো আমি একদমই সহ্য করতে পারি না। তো যাই হোক, চলো উষ্ণ গরম জল দিয়ে শীতের সকালটা শুরু হলো। এবার চা খাবো। তো চলো চাটা নিই। আর টুবলুর কথাও তোমরা প্রত্যেকে, মানে যারা আমার খোঁজ নিয়েছো এবং আমাকে ভিডিও বানানোর জন্য বারে বারে অনুরোধ করেছো, তারাও প্রত্যেকে আমাকে টুবলুর কথা বিশেষভাবে বলেছো। সেই জন্য টুবলুকে যদি আমি ভিডিওতে একটু না দেখাই তো সেটা ঠিক হবে না। তো চলো সকালবেলা যেরকম আমরা চা খাওয়ার সময় একটু গল্প গুজব করি সেরকমই করছি। তো টুবলু এখানে আমাকে কি দেখাচ্ছিল হাত দিয়ে বলো তো? ওর যে ক্লাসের রুটিনটা, সেই রুটিনের নিচে একটা ছবি লাগানো ছিল, যেটা কিনা ও ক্লাস 7-এর প্রথম দিন স্কুলে যাওয়ার ছবি। ওখানে বুক সেলফের ওপরেই ওর লাগানো। তো আজকে যেহেতু লাস্ট দিন স্কুলে যাবে সেটাও ও বারে বারেই বলছিল আর কি। আর ক্লাস 7টা ওর কাছে খুবই প্রিয় ছিল, কারণ ওর অনেক বন্ধু আর কি এক সেকশনে পড়েছিল। যেহেতু প্রত্যেক বছরে ওদের সেকশন চেঞ্জ হয়, তো সেটা নিয়েও এখন বলছিল যে পরের বছর বন্ধুরা সবাই আবার আলাদা হয়ে যাবে কিনা। তো যাই হোক, এইভাবেই দিনটা শুরু হলো। আর আজকে জানো তো একটা বিশেষ জিনিস বানাবো, তো ভাবলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সেজন্যই আরও ভিডিওটা বানানোর ইচ্ছা হলো, যদিও আমি আগে বেশ কয়েকবার বানিয়েছি। তো আজকে ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি, তাহলে ভিডিওতে থেকেও যাবে। যেহেতু আমি এখন আর রোজ ভিডিও বানাই না, তাই অনেকেই তোমরা বলো যে আমার পুরনো ভিডিও দেখো। আমি নিজেও জানো তো আমার পুরনো ভিডিও দেখি, আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, চলো রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো এবং তোমাদের ওখানে ঠান্ডা কীরকম পড়েছে, তোমরা যারা আমি কেমন আছি সেটা জিজ্ঞাসা করেছো, তাদের উদ্দেশ্য প্রত্যেককে জানাচ্ছি আমি এখন মোটামুটি ঠিকই আছি। হ্যাঁ, শরীরে আমার বিশেষ কিছু অসুবিধা আছে, যে অসুবিধাগুলো নিয়েই আমাকে এখন চলতে হবে। তো সেগুলো নিয়েই চলছি। তবে হ্যাঁ, মোটের ওপর ঠিকই আছি বলা যেতে পারে। এখানে না আলু বরবটি ভাজা করব বলে 5 ফোড়ন আর রসুন ফোড়ন দিলাম, আর সামান্য পেঁয়াজ। আগে একদিন এইভাবে আলু বরবটি ভাজা করেছিলাম, বেশ ভালো লেগেছিল সবার, সেই জন্য আজকেও সেটা করব। আর রান্নাবান্না আজকে আর বিশেষ কিছু তোমাদের সাথে শেয়ার করব না। কেন জানো তো? তোমাদের ওই যে বললাম একটা বিশেষ জিনিস আজকে বানাবো, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সেই কারণে আর আমার না ভিডিওতে একটা রান্নাবান্নার কিছু না দেখালে কেন জানি না ভিডিওটা অসম্পূর্ণ মনে হয়। তো এদিকে আলু বরবটি তো হচ্ছে, আর সকালবেলা তো তাড়াহুড়ো আমার থাকেই জানো, 3টে ওভেনই আমার জ্বালাতে হয়। এদিকে চারাপোনা মাছের ঝোল করে নিলাম পাতলা করে আলু ঝিঙে দিয়ে, আর একটু চিংড়ি মাছ করছি ওদের জন্য। তো সেটাও মশলা কষানো হয়ে গেছে, এই ভাজা চিংড়ি মাছগুলো এবার দিয়ে দিলাম। এই দেখো ঘড়িতেও এখন বেজে গেছে 9টা 40। তো ওদের তো খেতে দেওয়ার টাইম হয়ে গেছে, তো খেতে দিয়েও দিয়েছি, ওরা খেয়ে নিক। আর তার মধ্যে আমি রান্নাঘরের কিছু কাজ এখনও বাকি আছে। একটুখানি রাত্রের জন্য ফুলকপি আলু দিয়ে ডালনা করব, তো সেটাই বসিয়েছি। তো এখানে আলু ভাজতে দিয়েছি, ওরা খাওয়া দাওয়া করে রেডি হতে হতে আমার এদিকে হয়েও যাবে। আর এখানে ফুলকপিটাও একটু সামান্য সেদ্ধ করে রেখেছি।
টুবলু এদিকে তার মধ্যে রেডি হয়ে গেছে। তো তোমাদের প্রত্যেকেই জানাচ্ছি হ্যাপি চিলড্রেন্স ডে, বিশেষত যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে বা যারা নিজের মধ্যেই শৈশবকে ধারণ করে রাখতে পেরেছো এখনও, তাদের প্রত্যেকের উদ্দেশ্যেই জানাই শুভ শিশু দিবস। এদিকে দেখো ফুলকপি আলুর তরকারিও হয়ে গেছে। আর এই দেখো বিশেষ যে জিনিসটা বানাবো বলছিলাম, তার জন্য আমি দুধও এখানে বসিয়ে দিয়েছি। তো বলছি তোমাদের কি বানাবো। এখানে দেখো দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি, দুধটা দিয়ে ছানা তৈরি করব। ছানা তৈরি করার জন্য এখানে ভিনিগার জলে মিশিয়ে রেখেছি, মানে 3 চামচ ভিনিগার 3 চামচ জলে মিশিয়ে রেডি করে রেখেছি। দুধটা ফুটে উঠলেই ছানাটা কাটবো। এই সময়টা বেশ কিছু সময় পরে ছানাটা কাটা হয়ে গেছে এবং তারপর ছানাটা না একটা ন্যাকড়ায় পেঁচিয়ে জল ঝরাতেও আমি রেখে এসেছি। আর আজকে যেহেতু সবজির বাজার এসছে, ছানাটা ওইখানে অনেকটা সময় আর কি মানে ন্যাকড়ায় পেঁচিয়ে রেখে দিতে হবে। তো সেই জন্য ভাবলাম এদিকে কাজ বাজ অন্য অনেক কিছুই আছে যেগুলো করে নিই, সবজির বাজারটা গুছিয়ে নিই। আর এই শীতের সবজি যে কি ভালো লাগে আমার, বাজারে গিয়ে বাজার করতেও ভীষণ ভালো লাগে, আর বাজার এলে গোছাতেও বেশ ভালো লাগে। কত রকম সবজি পাওয়া যায় আর কি শীতকালে। তো যাই হোক, সবজির বাজার যেদিনকে আসে সেদিনকে তো ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতে হয়, তাহলে সুবিধা হয় আর কি। তো সেই কাজটাই এখন করছি। আর আমাদের এখানে না বাজারে প্লাস্টিক ব্যবহার হয় না, প্লাস্টিক দেয় না জানো তো, সেই জন্য এই সমস্ত সবজি না মানে মিশে যায়। ধরো বিনস এনেছে, লঙ্কা, তারপর ভেন্ডি, সমস্ত কিছুই মিশে গেছে। তো সেগুলো আলাদা আলাদা করে না রাখলে আমার আবার রান্নার সময় অসুবিধা হবে। তো সেই জন্য সেইভাবে রেখে নিচ্ছি আর কি। বাড়ি থেকে যদি কোনো ক্যারি দেওয়া যায়, মানে ওই কাপড়ের যে ক্যারিগুলো ব্যবহার হয় এখন, তাহলে তাতে করে দেবে। কিন্তু সেই বাজার করতে যাওয়ার সময় সেটা আর আমার মনে থাকে না যে দিয়ে দেবো, সেই জন্য বাজার নিয়ে আসলে আমাকে এই কাজটা করতে হয়। ওই সমস্ত কিছু আলাদা করে গুছিয়ে একটু রাখতে হয়। তো এই দেখো সমস্ত কিছু এখন গুছিয়ে রেখে ফেলেছি। আর এখানে দেখো বক ফুল নিয়ে এসছে, ভাজা খাওয়া হবে বলে। অনেক দিন বাদে জানো তো বক ফুল আনা হলো। আর এখানে সমস্ত সবজি যা কিছু ছিল এই ব্যাগগুলোর মধ্যে করেও কিছু রেখেছি। আর ধনেপাতাটা এরকম কাপড়ে র্যাপ করে রেখে দেবো, তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। চলো এইবার তোমাদের বলি যে আজকে আমি কি বানাবো, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকে বানাবো হচ্ছে রসমালাই। এই মিষ্টিটা কম বেশি প্রত্যেকেই খেতে খুব ভালোবাসে, আমি নিজেও ভীষণ ভালোবাসি। তো রসমালাই বানাবো যখন, তার জন্য প্রথমে তো রসগোল্লা বানাতে হবে। রসগোল্লা বানানোর জন্য চিনির যে রসটা তৈরি করতে হবে, আমি প্রথমে সেটাই করে নিচ্ছি। তো এখানে দেখো বাটি মেপে 1 বাটি চিনি নিলাম, আর তার সাথে 3 থেকে 3.5 বাটি মতো জল দেবো। এটা কোনো ঘন শিরা হতে হবে না, চিনিটা গলে গেলেই হবে। তো রসগোল্লাটা বানানোর জন্য ছানাটা তো ওই ন্যাকড়ায় পেঁচিয়ে রেখে এসেছিলাম। তো ততক্ষণে আমি গ্যাসটা কমিয়ে দিয়ে চিনিটা গলতে দিয়ে এলাম, মানে চিনির রসটা তৈরি করতে দিয়ে এলাম। আর এখানে রসগোল্লা বানানোর জন্য মানে ছানাটার সাথে যা যা নেব সমস্ত কিছু আমি এখানে রেডি করে ফেলেছি। এখানে দেখো জল ঝরাতে দিয়েছিলাম যে ছানাটা, সেটা নিয়ে নিলাম প্রথমে। আর এর সাথে মেশাবো হচ্ছে 1 চামচ ময়দা আর 1 চামচ গুঁড়ো চিনি। তো সেটাই নিয়ে এসেছি, সেটাই এখন মিশিয়ে নিচ্ছি। আর রসগোল্লা তৈরির জন্য না ছানাটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে, মানে ছানাটার একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। তবে হ্যাঁ, খুব চাপ দিয়ে মাখা যাবে না আর কি, একটু হালকা হাতে করতে হবে, নইলে ছানার যে মানে তেলটা থাকে সেটা আর কি বেরিয়ে যাবে পুরোপুরি। তো সেই জন্য এরকম হালকা হাতে চাপ দিয়ে দিয়ে করছি। যদিও আমি এখানে মানে যেহেতু স্পিডে দেখাচ্ছি, সেহেতু তোমাদের মনে হতে পারে যে একটু চেপে করছি, কিন্তু খুব হালকা হাতেই করছি। আর একটু সময় নিয়ে, মানে অন্তত 7-8 মিনিট ধরে না এইটা তৈরি করে নিতে হবে আর কি। আর জানো তো এই মিষ্টিটা খেতে তো ভীষণ ভালো হয়, আর বানানোও কিন্তু ভীষণ সহজ, মানে যে কেউই কিন্তু ঘরে খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। আমিও যখন প্রথমবার বানাচ্ছিলাম না, তখন ভাবছিলাম যে কেমন হবে, আর এতগুলো জিনিস যদি ভালো না হয় নষ্ট হবে। কিন্তু জানো তো প্রথম দিন যেদিন বানিয়েছিলাম সেদিনও ভালো হয়েছিল। আর তারপর থেকে বেশ অনেকবারই আমি বানিয়েছি। তো সেই কারণে এখন বেশ ভালোই হয় এটা। আর বাড়িতে কেউ এলে তোমরা তো জানো যে আমি সবসময় হাতে বিভিন্ন রকম নিজের হাতে রান্না করে খাওয়াতে ভালোবাসি, কিন্তু মিষ্টিটা সবসময় কিনে খাওয়াতে হতো। আর এখন জানো তো মিষ্টিটাও ঘরে বানানো যায়। আরও অনেক ধরনের মিষ্টি আমি বানিয়েছি, ভিডিও বানাই না বলে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। তবে দেখা যাক, যদি সময় সুযোগ পাই তাহলে আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। যদিও এই মিষ্টি খেতে আমি তো ভীষণ ভালোবাসি, কিন্তু আমার জানো তো যে কোনো রকম ডেয়ারি প্রোডাক্ট খাওয়াই বারণ এখন। তো ওই আর কি একটুখানি টেস্ট করব। কিন্তু তোমাদের তো আগেও বলেছি, খেতে আমি যেরকম ভালোবাসি ঠিক সেরকমই আমি রান্না করতেও ভীষণ ভালোবাসি। বিভিন্ন ধরনের রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। তো সেই কারণেই আর কি বানাই বেশি, যে সবসময় নিজের খাওয়ার জন্যই বানাতে হবে এমনটা তো নয়। আর এই রসমালাইটা জানো তো বানিয়ে যাদের খাইয়েছি প্রত্যেকেই ভীষণ ভীষণ ভালো লেগেছে, সেরকমটাই বলেছে। তো যাই হোক, ছানাটা তো মেখে নিলাম দেখলেই তোমরা। আর এখানে দেখো এবার এই ছোট ছোট করে
ওই ডো থেকে কেটে নেব। ছোট ছোট এই জন্যই করবো, দেখবি দোকানেও রসমালাইতে রসগোল্লার যে সাইজ সেগুলো খুব ছোট ছোট হয়। আর যদি শুধু রসগোল্লা খাওয়া হবে এমনভাবে বানাতে চাও তাহলে এগুলো একটু বড় বড় করতে পারো। আর হ্যাঁ, এই চিনি আর ময়দার সাথে না এরকম 2 পিঞ্চ মতো আমি বেকিং পাউডারও দিয়েছিলাম, যাতে রসগোল্লাগুলো ফোলে আর কি, মানে ফুলে বড় হয় সেই কারণে। তবে তোমরা চাইলে নাও দিতে পারো। আর আগে তো বললামই 1 চামচ ময়দা আর 1 চামচ চিনি দিয়েছি। এইভাবে একটু ছোট ছোট করে মসৃণ ডো তৈরি করে নিতে হবে, মানে যাতে কোনো ক্র্যাক না থাকে এই ছানাটার গায়ে। বেশ কিছুক্ষণ ধরে ছানাটা মেখে নিলে কিন্তু কোনো ক্র্যাকই থাকবে না। তবে হ্যাঁ, এই কাজটা করতে কিন্তু বেশ কিছুটা সময় লেগে যায়, যেহেতু অনেক ছোট ছোট করে আমি করছি। বড় বড় রসগোল্লা বানালে কিন্তু এতটা সময় আর কি এই ডোগুলো বানাতে লাগতো না। তো এইভাবে পুরো ছানাটারই আমি এখানে 1.5 কেজি দুধের ছানা করেছিলাম। তো তাতে কিন্তু আমার প্রায় 70খানা মতো রসগোল্লা হয়েছে। বুঝতেই পারছো ছোট ছোট করেছি তাই। আসলে ওই যে বললাম রসমালাই রসগোল্লাগুলো ছোট ছোট হলেই ভালো লাগে। তো এখানে দেখো মোটামুটি সবগুলোই আমার করা হয়ে গেল। এবার যেটা করতে হবে, রসগোল্লাগুলো বানিয়ে নিতে হবে। আর তারপরে তো দুধটা দিয়ে ক্ষীর তৈরি করতে হবে, মানে ওই মালাইটা বানানোর জন্য আর কি। তো বুঝতেই পারছো খুব একটা কঠিন কিছু কিন্তু ব্যাপার নয়, খুব সহজেই কিন্তু এরকম একটা সুস্বাদু মিষ্টি আর কি ঘরেই বানিয়ে ফেলা যায়। তো চলো এবার রসগোল্লাটা বানিয়ে নেব। ওদিকে চিনির রসটা তো করতে দিয়ে এসেছিলাম, চিনিটা এতক্ষণে পুরোপুরি মেল্ট হয়েও যাবে। আর তোমরা কে কীরকম আছো আমাকে কিন্তু এই ভিডিওটা যদি দেখো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকেই তোমরা কমেন্টে তোমাদের জীবনের সুখ দুঃখ কখনো কখনো আমার সাথে শেয়ার করতে। তো সেরকম তোমাদের জীবনের কিছু ভালো মন্দ ঘটনা যদি আমাকে জানানোর থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে কমেন্ট করে তোমরা যোগাযোগ করো। তোমাদের সাথে এই যোগাযোগ বিচ্ছিন্ন হওয়াটা তোমাদের কাছে ঠিক যতখানি কষ্টের, আমার কাছেও কিন্তু তার থেকে কম কিছু নয়। তো যাই হোক, চলো এখানে এবার চিনির রসটা তৈরি হয়ে গেছে, এর মধ্যে এবার রসগোল্লাগুলো সমস্তটা দিয়ে দেব। আর এই রসগোল্লাগুলো না, মানে রসগোল্লা তো এখনও হয়নি, মানে ওই ছানার যে ডোগুলো সেগুলো সব একবারেই দিতে হবে, মানে অল্প অল্প করে দিয়ে পরে আবার দিলে হবে না, মানে একটা সাথে এক সময়তেই দিতে হবে। আর ব্যাস এবার কিছুই না, এগুলো দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট মতো আমি হতে দেব রসগোল্লাটা, এবং তারপর গ্যাসটা একটু কমিয়ে দিয়ে আরও 7 থেকে 8 মিনিট হতে দেবো, তাহলেই কিন্তু রসগোল্লা হয়ে যাবে। তো তোমাদের হয়ে যাওয়ার পরে দেখাবো। এখন তো দেখছো কিরকম ছোট ছোট আছে, রসগোল্লা যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু বেশ অনেকটাই বড় হয়ে যাবে। আর আজকে জানো তো রসগোল্লার পরিমাণ অনুযায়ী আমার জায়গাটা একটু বা রসটাও একটু কম হয়ে গেছিলো। যদিও এই রসগোল্লাগুলো দিয়ে আমি রসমালাই বানাবো, যেহেতু খুব বেশি মিষ্টির কিন্তু এতে প্রয়োজন নেই, যেহেতু আমি মালাইয়ের সাথে ওটা কিছুটা ফোটাবো সেই কারণে। তো দেখো 10 মিনিট গ্যাস বাড়িয়ে দিয়েছিলাম, রসগোল্লাগুলো প্রায় হয়েই গেছে, এবার কমিয়ে দিয়েও বেশ কিছুটা সময় হতে দিয়েছি, 7-8 মিনিট মতো। আর হাত দিয়ে মানে হাতা দিয়ে কিন্তু এই সময় নাড়ানো যাবে না, এইভাবে কড়াইটা ধরেই আমি ওই জন্য একটু নাড়িয়ে দিচ্ছি, কারণ খুবই নরম আছে যেহেতু ভেঙে যাবে, সেই কারণে এইভাবে নাড়িয়ে দিলাম। তো দেখো রসগোল্লা কিন্তু একদম রেডি। কি ভালো লাগছে না দেখতে। আর সত্যি কি বলতো, ঘরে যখন কোনো জিনিস বানানো হয় আর সেটা খেয়ে যখন সবাই মানে খুব আনন্দের সাথে এবং খুব তৃপ্তির সাথে খায়, তখন কিন্তু একটা আলাদাই আনন্দ লাগে, মানে সেটা একটা অন্যরকমই অনুভূতি। তো রসগোল্লা বানানোর পরে বেশ 10-15 মিনিট মতো আমি এটা রেখে দিয়েছিলাম, তখনই সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করিনি। এবার আমি রসের থেকে রসগোল্লাগুলোকে তুলে নিচ্ছি, তুলে এই ঝাঁঝরির মধ্যে রাখছি যাতে করে রসটা নিচ দিয়ে পড়ে যায়। তবে হ্যাঁ, খুব চেপে চেপে কিন্তু রসগোল্লা থেকে রস বার করা যাবে না, তাহলে রসগোল্লাগুলো ড্রাই মতো হয়ে যাবে। হ্যাঁ, তো সেই জন্য এইভাবে দেখো রস বাদ দিয়েই তুলেছি, তারপরে যেটুকু রস আছে এইভাবে রেখে দিলে বেশ কিছুক্ষণ পুরোটাই কিন্তু রসটা পড়ে যাবে। আর তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর সফট হয়েছে রসগোল্লাটা। শুধু রসগোল্লা হিসাবে খাওয়ার জন্য শুধু একটু বড় সাইজের বানালেই হবে, আর যেহেতু এটা রসমালাই বানাবো সেই কারণে আমি ছোট ছোট বানিয়েছি। তো চলো এবার আর কি, এবার রসগোল্লা মানে ওই মালাইটা বানানোর জন্য দুধটাকে ক্ষীর করে নিতে হবে। এটা তো কিছুই ব্যাপার না, একটুখানি গ্যাসটা সিমে দিয়ে বারে বারে নাড়াচাড়া করে আর কি দুধটাকে একটু যতটা সম্ভব ঘন করে নিতে হবে। তবে এখানে দুধটা ঘন করার জন্য তোমরা গুঁড়ো দুধ অ্যাড করতে পারো বা কনডেন্স মিল্ক অ্যাড করতে পারো, কিন্তু আমি সেসব কিছু করিনি, আমি প্লেন দুধ দিয়েই করেছি। আর হ্যাঁ, এখানে একটু কেশর দিলাম, তাহলে একটা ভালো কালার আসবে এবং তার সাথে স্মেলটাও বেশ ভালো আসবে। তো সেই জন্য কেশরটা দিয়ে এবার শুধু ভালো করে ফোটাতে থেকেছি। আর এখানে দেখো ওরকম 1 বাটি পরিমাণ চিনি আবার দিয়ে দিলাম মিষ্টিটা হওয়ার জন্য। আর তারপরে আবারও আর কি এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে ঘন করে নেব। তবে জানো তো, তোমাদের সাথে যখন দুধ পুলি শেয়ার করেছিলাম তখনও বলেছিলাম আমাদের না এই রসের মিষ্টিগুলোতে এই রসটা খেতেও সবাই খুব ভালোবাসে। মানে বেশ দোকানে যেমন রসমালাই কিনলে কি হয়,
বেশ অল্প একটুখানি রস দেয়। তো ঘরে করলে তো যাতে রসটা একটু বেশি পাওয়া যায় সেই জন্য সেরকমভাবেই আমি দুধটা নিয়েছি। আর ব্যাস এবার এই রসগোল্লাগুলো দিয়ে দিলাম, দেখতেই পারলে। এবার ফুটিয়ে নেব। ব্যাস এবার ওই রসগোল্লা দেওয়ার পর খুব বেশি হলে 7-8 মিনিট মতো ফোটালে, আস্তে হালকা হাতে নাড়াচাড়া করে ফোটালেই কিন্তু রসমালাই একদম রেডি হয়ে যাবে। এই দেখো একদম কিন্তু রেডি হয়ে গেল। এটা কিন্তু বেশ একটু পাতলা মনে হচ্ছে এখন, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে যাবে। আর তারপরে যদি রেখে দেওয়া হয় ফ্রিজে তাহলে তো আরও কিছুটা ওই থকথকে ব্যাপারটাও চলে আসবে। তো সেই জন্য এই পর্যায়ে আমি রাখবো। আর কি ফুটিয়ে ঘন করব না, তাহলে আর কি যখন এটা সার্ভ করা হবে তাহলে ওই রসটা আর কি বেশি দেওয়া হবে না, বেশি দেওয়া যাবে না আর কি। তো সেই জন্য রসমালাই কিন্তু এইখানেই আমি নামিয়ে দিলাম। একদম কিন্তু সুন্দর এবং সুস্বাদু রসমালাই ঘরেই তৈরি হয়ে গেল। জানি না এই ভিডিওটা আগে যারা দেখতে তাদের মধ্যে কজন দেখবে, তবে যদি কেউ দেখো তাহলে প্লিজ আমাকে কমেন্ট করো। আর তোমরা কেমন আছো আমাকে কিন্তু জানাতে অবশ্যই ভুলো না। এইটা দেখো অনেকটা সময় পরে, মানে রাত্রিবেলা আর কি ডিনার হয়ে গেছে আমাদের, তারপরের সময় এটা আর কি। তো আমি এই কন্টেনারটাতে রেখে দিয়েছিলাম। এখন রাত্রিবেলা ডিনারের পর আর কি এটা সার্ভ করা হবে, মানে অনির্বাণকে দেবো আর কি। তো সেই জন্য তোমাদের একটু দেখাচ্ছি এটার ফাইনাল লুকটা আর কি বলতে পারো। তো চলো এবার যার জন্য বানিয়েছি তাকে একটুখানি টেস্ট করাই। নাও রসমালাই। আগে তো বানিয়েছি, তো খেয়েছো, তাও আজকেরটা কেমন হয়েছে দেখো। মিষ্টি ঠিক হয়েছে, দোকানের মতন। যত ঠান্ডা হবে তত ভালো লাগবে, ফ্রিজে রাখলে আরো ভালো লাগে, তাই না? একটুখানি গরম গরমও ভালো লাগে। রসগোল্লাটা সফট হয়েছে। এই কেটে যাচ্ছে। তো চলো রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর রান্নাঘরটাকে ঠিক যেভাবে পরিপাটি করে রেখে আমি শুতে যাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা আজকের এইটুকুই ছিল। আশা করছি তোমরা যারা এতক্ষণ আমার সাথে থাকলে তাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। টাটা।